वर मैं हूँ गुलाम, तू आका वर मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका वर मैं हूँ गुलाम, तू आका वर मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। कलिमा जिकी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যে রব আজকে আমাদের সকলকে সুস্থ হালাতে পবিত্র অবস্থাতে এই পাক মাজলিসে আসবার মতো বসবার মতো সুযোগ সুবিধা করে দিয়েছেন। প্রত্যেকেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই বিশ্ব নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমার মূল আলোচনার দিকে যাই, সময় সংক্ষেপ। আচ্ছা, আমরা সবাই জানি পৃথিবীতে যত আল্লাহ সৃষ্টি করেছেন সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভাই কোন মাখলুক জানেন? আপনারা জানেন না? পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টির শ্রেষ্ঠ কারা? কারা? মানুষ। আচ্ছা, কখনো কি আপনাদের এটা একটু চিন্তা হয়নি, একটু ভাবনা চিন্তা করেননি যে আল্লাহ পৃথিবীতে এত কিছু সৃষ্টি করেছেন, তো এদের ভিতর থেকে আমরাই বা কেন শ্রেষ্ঠ হলাম? এই চিন্তা কখনো হয়েছে? কথা বলে না? ও বেয়ানেরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও মা বাংলা বাংলিরা শুনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও আমার ভাইরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বানি আদমকে মর্যাদা সম্পূর্ণ করে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বানি আদমকে কি দিয়েছে আল্লাহ? উচ্চ সম্মান দিয়েছে। কি দিয়েছে? উচ্চ সম্মান দিয়েছে। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি। মহান আল্লাহ জানিয়েছেন, এ বানি আদম তথা মানুষদের চলাফেরা করার জন্য আমার আল্লাহ পানিতে চলার জন্য আমার আল্লাহ যানবাহন দিয়েছে, স্থলে চলার জন্য যানবাহন আমার আল্লাহ দিয়েছেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আর আমার আল্লাহ জানিয়েছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের সব সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছে। দুই নাম্বার, আল্লাহ আমাদের চলাফেরা করার জন্য, এক কথা দুনিয়ায় চলাচলের জন্য আল্লাহ আমাদের যানবাহনের ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ আমাদের উত্তম রিজিকের ব্যবস্থাও আল্লাহ করেছেন। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আর পৃথিবীতে যত সৃষ্টি করেছে সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব মর্যাদা আমার আল্লাহ এই মানুষদেরকেই দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, তাহলে মহান আল্লাহ যে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, তো এটা কি একবার জানতে ইচ্ছা হয় না, এই মানুষ কেন শ্রেষ্ঠত্বর মর্যাদা পেল? ইচ্ছা হয় না? হয় না? আচ্ছা বলেন, আমরা কি কখনো এটা ভাবি যে মানুষ অনেক কিছু তৈরি করতে পারে, তৈরি করার ক্ষমতা রাখে, সেই জন্য হয়তো মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে? এরকম মনে হয় না? হয় না? দেখেন, আপনারা গাছে মৌমাছির চাক দেখেছেন? কথা বলেন, দেখেন না? গাছে মৌমাছির চাক চাক করে থাকে। আচ্ছা, কোনদিন কি এই চাক আপনারা দেখেছেন চাকটা পুরো গোল হয়? কখনো দেখেছেন?
গোল কখনো হয় না। কখনো দেখেছেন পুরো 4 কোণা হয়? দেখেছেন 5 কোণা? কখনো হয় না। কিতাবের ভিতরে এসে যে আমরা যেটা দেখি না মৌমাছির চাকটা, ওটা আসলে হয় 6 কোণ। কয় কোণ? আর তার ভিতরে হাজার হাজার ও ছিদ্র করে সেখানে মধু জমা করার জন্য। ওই ছিদ্রগুলো স্কেল ছাড়াই, কোনো মাপযন্ত্র ছাড়াই, ওই ছিদ্রগুলোর যে মাপ, এই হাজার হাজার ছিদ্র প্রত্যেকটার একই মাপ থাকে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ছিদ্রটার কম বেশি হয় না, সব একই মাপ। তাহলে বলেন এখন এই মৌমাছি যে এত সুন্দর মৌচাক তিনি তৈরি করেছেন, গাছের চাক বেঁধেছেন, আজ এটা কোনো মানুষের পক্ষে সম্ভব তৈরি করা? কথা বলে না, সম্ভব তৈরি করা সম্ভব নয়। মানুষের তৈরি করতে গেলে তো ওই স্কেল লাগবে, মাপযন্ত্র লাগবে, লাগবে না লাগবে না লাগবে। আর তার স্কেল ছাড়াই, মাপযন্ত্র ছাড়াই সে কি সুন্দর করে দেখেন সে তার চাক বানিয়েছে এবং তার সুন্দর মধু সংগ্রহ করেছে। যে মৌমাছির ব্যাপারে আমার আল্লাহ কোরআনে একটি সূরাও নাযিল করেছেন, সূরাতুন নাহল। নাহল মানে মৌমাছি, নাহল মানে মৌমাছি। এখন বিস্তারিত আলোচনা না, আমি এতটুকু বোঝাতে চাইছি যে মৌমাছির ভিতরে এত গুণ থাকার পরেও মৌমাছি কিন্তু শ্রেষ্ঠত্বর মর্যাদা পায়নি। পেয়েছে কি? পায়নি। আচ্ছা বলেন, পৃথিবীতে আপনারা মনে করেন হয়তো ভাবি যে মানুষ অনেক বড় হয়, লম্বা চওড়া হয়, অনেক দেহ শক্তিশালী হয়, সেই জন্য মানুষ শ্রেষ্ঠ। আচ্ছা বলেন, মানুষ যদি বাঘের সামনে পড়ে, হিংস্র জন্তুর সামনে পড়ে, মানুষ তখন দুর্বল হয় না? হয় না? কথা বলেন হয়তো। তাহলে এত শক্তিশালী বাঘের সামনে গিয়ে ও সামনে তো একটু হাই কোয়ালিটির কুত্তা দেখলে তাই ভয়ে তো একদম জান কিস করে, হয় না? রাত 10টার পরে আর বাড়ি বেরোনো যাবো না, কুকুরির ভয় লাগে। ও চাচা ফজরে আসো না কেন? আর বলো না, কি যাবো ভাই, ওদের বাড়ির সামনে যা কুকুর থাকে, ও যেদি ভয় লাগে তো বাড়ি নামাজ পড়ে। বলে না? বলে ও ভাইরা, পৃথিবী জমিনে অনেক উদাহরণ আছে, সময় স্বল্পতা হওয়ার কারণে আলোচনা বিস্তারিত করতে পারবো না, তবে এতটুকু বোঝাতে যাই, মহান আল্লাহ পৃথিবী জমিনে, মহান আল্লাহ মানুষদের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছে। মানুষ সুন্দর সুন্দর করে কারিগরি কাজ করতে পারে বলে না, না না না, এ মানুষ পৃথিবীর জমিনে সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করতে পারে বলে, এ মানুষ শিল্পের কাজ করতে পারে বলে না, না না না, পৃথিবীর জমিনে মানুষ এই জন্য শ্রেষ্ঠত্বর মর্যাদা পায়নি। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, পৃথিবীর জমিনে মানুষ শ্রেষ্ঠত্বর মর্যাদা পেয়েছে দুইটা কারণে। আমার আল্লাহ জানিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও আমার ভাইরা মনে রাখো, এই পৃথিবীর জমিনে যাদেরকে আমার আল্লাহ ঈমান দান করেছে আর আমার আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, এই ইলমওয়ালা মানুষ আর ঈমানওয়ালা মানুষকে আমার আল্লাহ এই দুই কারণেই মর্যাদা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ শ্রেষ্ঠত্বের কারণ কি? এক, কি বলুন? ঈমান। দুই, কি বলুন? এক ঈমান, দুই ইলম, শিক্ষা। তাহলে শিক্ষা থাকলে মানুষের কি বলেন? এই শিক্ষার কারণেই, ইলমের কারণেই আমার আল্লাহ এই মানুষদের শ্রেষ্ঠত্ব বানিয়েছে। আচ্ছা বলেন, বর্তমান সমাজে ঈমান কি সবাই ঈমানদার? সবাই পৃথিবীতে? কথা বলে না। সবাই কি এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে কি সবাই? কথা বলে না। তাহলে ঈমান তো সবাই, ঈমান সবাই আনেনি। ঈমানদার যারা আছে তারা আল্লাহর বন্ধু হয়, ঈমান যারা আনেনি তারা কার বন্ধু? কথা বলে না, শয়তানের বন্ধু। ও
ও ভাইজানেরা, আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ বলছি, যারা পৃথিবীর জমিনে যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহ আমার প্রতি যারা বিশ্বাস করেছে, আমাকে যারা রব বলে মেনেছে, ও আমার ভাইরা মনে রাখো, পৃথিবীর জমিনে আমার আল্লাহ বললেন এরাই হলো আমি আল্লাহ আমার বন্ধু, এরা হলো আমি আল্লাহ আমার বন্ধু। যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাই, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এদেরকে আমি আল্লাহ গোমরাহির অন্ধকার থেকে, গোমরাহির অন্ধকার থেকে আমি আল্লাহ এদেরকে ঈমানের আলোয় আমি আল্লাহ তাদের জীবনকে আলোকিত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে, আমার প্রতি ঈমান এনেছে, আমাকে রব বলে যারা মেনেছে, আমি আল্লাহ তাদের কি করেছি, তাদের অন্ধকার থেকে, তারা ছিল কোথায়, অন্ধকারে, কিন্তু আমি আল্লাহ তাদের ভালোবেসে তাদের অভিভাবক হয়ে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ তাদের আলো এনে তাদের জীবনটা পরিবর্তন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের তথা যারা আল্লাহ বিশ্বাসী নয়, যারা আল্লাহকে রব বলে মানেনি, আমার আল্লাহ বললেন এদের বন্ধু হলো, এদের অভিভাবক হলো শয়তান। কি বলুন, এদের অভিভাবক হলো শয়তান। আচ্ছা বলেন তো, শয়তান জাহান্নামী না জান্নাতি? এক কথা বলে না, কোথায় যাবে? এটাও সন্দেহ হয়, জাহান্নামী। তাহলে শয়তান যখন জাহান্নামে যাবে, আচ্ছা মনে হয় ও পৃথিবীর কোন মানুষের সাহায্য সহযোগিতা করে জান্নাতে দেবে? ও ভাইজানেরা, আমার উপরে রাগ করবেন না। আজ বর্তমান সমাজে ইহুদি নাসারাদের ফেলার এই ঈমান খানা আমাদের থেকে লুট করবে বলে, ও আল্লাহ বান্দারা শুনে রাখো, এরা একটা সিস্টেম চালু করেছে। বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমানদের ঈমান লুট করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে লোন পৌঁছে দিয়েছে। দিয়েছে না দেয়নি? আচ্ছা বলে, এই লোন থেকে একজনকে পরেশ করতে বলে, এই নই পুকুরে যদি 200 ঘর লোক বাস করে, 180 লোকের সাথে জড়িত আছে না নাই? তার মানে কি ঈমান লুট হবে। মানুষকে বোঝাচ্ছে তুমি এ না নিলে তোমার ঘর হবে না, এ না নিলে তোমার ছেলে পিলের পড়াশোনা হবে না, এ না নিলে তুমি বড়লোক হতে পারবে না, এ না নিলে তোমার মেয়ের বিয়ে হবে না, এ না নিলে তোমার ছেলের বিয়ে হবে না, এ না নিলে তোমার ছেলে প্রতিষ্ঠিত হতে পারবে না, এ না নিলে গ্রামের একটা লোক 4 তলা বাড়ি করছে, তোমার এখন টালির বাড়ি, ওর মতো হতে গেলে লোন লেবা লাগবে। এরকম হচ্ছে না, হচ্ছে না? কি হয়? বিবিদের মগজ ধোলাই হচ্ছে। বিবিরা তো অক্সিজেন। ভাই মনে রাখবেন, পৃথিবীতে কোন মানুষ অক্সিজেন ছাড়া থাকতে পারে না, অক্সিজেন ছাড়া থাকতে পারে না। বিবিরা যখন রাতের বেলা ঘুমাবে না, শুধু বলবে আমি বলে তোমার সংসার করছে, অন্য কোনো মেয়ে হলি না তোমার মতন স্বামী সংসার কথা দূরের কথা, জি এ বাড়ি এক মুহূর্ত থাকতো না, পালাতো। তুমি দেখো সে অমুক লোক দেখো, তুমি 4 তলা বাড়ি, শুধু তলার উপরে তলা দিচ্ছে। আগে ভ্যান চালাতো, এখন 4 চাকা চালায়। আর তোমার তো রূপ দেখে আসলাম, তোমার কিচ্ছু নেই, তুমি বেকার। তা কি করা লাগবে? চলো না অমুকের বাড়ি, অমুকের বাড়ির লোনওয়ালা আছে, চলো না আমি আর তুমি জয়েন্ট একটু লোন নেই। লোন নিলে কি হবে? কি হবে? লোন নিলে বড় লোক হবো। আচ্ছা না, না? ও ভাইয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, রাগ আমার উপরে করবেন না ভাই। ইবলিসকে পৃথিবীর কোন মানুষ দেখতে পায় না, ইবলিসকে পৃথিবীর কোন মানুষ দেখতে পায় না, তবে ইবলিস পৃথিবীর মানুষকে কুচক্রান্ত দিয়ে ইবলিস তাদেরকে নিজের বশে এনে তাদের দ্বারাই পৃথিবীর ঈমানদারদের ঈমান হরণ করতে যায়। ও আল্লাহ বান্দারা শুনে রাখো, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর ভিতরে নিয়ে গিয়ে আমি আল্লাহ তাদের জীবনকে পরিবর্তন করে দেব। আর যারা ইবলিসের খপ্পরে পড়ে, ইবলিসের সাথে যারা বন্ধুত্ব করেছে, আমি আল্লাহ বলছি ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তোমরা ঈমানওয়ালা থাকবে, গরীব আছো তো কি হয়েছে,
করেছে। আমার আল্লাহ গরিবদের বড্ড ভালোবাসে। আমার আল্লাহ আমাদের নবীকে বলেছিলেন, ও আমার নবী, ও আমার হাবিব, আমি আল্লাহ বলছি তুমি ধনবান নবী হতে যাও না তুমি গরিব নবী হতে যাও। আল্লাহ নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ধনবান নবী হতে যাই না, আমি ধনবান নবী হতে যাই না। আল্লাহ পাক, আমি গরিব নবী হতে চাই, আমি গরিব নবী হতে যাই। আল্লাহ নবী ওই সময় সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যাদের সম্পদ দিয়েছে, আমার আল্লাহ যাদের অর্থ দিয়েছে, আমার আল্লাহ যাদের মালামাল দিয়েছে, আর পৃথিবীতে যাদের আমার আল্লাহ অর্থ দেয়নি, পৃথিবীতে যাদের সম্পদ দেয়নি, ভালো ভালো বিল্ডিং বালাখানা করার ক্ষমতা আল্লাহ দেয়নি, যারা এখনো কুটির জীর্ণ শীর্ণ ঘর বাড়িতে যারা বসবাস করে, তবে তারা আল্লাহর উপরে ঈমান খানা মজবুত রেখেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দুর্বল লোকেরা, ওই গরিব লোকেরা, ওই জয়ীব লোকেরা 500 বছর ওই ধনী মানুষের আগে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ধনী মানুষ সম্পদ আছে, এদের হিসাব দেওয়া লাগবে 500 বছর। 500 বছর। এখন আর 500 বছর আগে গরিব লোকেরা জান্নাতে চলে যাবে। কিন্তু যারা পৃথিবীতে ইবলিস ধোঁকা দিচ্ছে, এ দেখ আমি একা জাহান্নামে যাবো, একটু লোনটা লে আর বাড়িঘর তোর কর, কি কর, একটু বাড়িঘর তোর কর, না করলে হয়, তুই বাড়িঘর তোর করলি তো তোর ওই বাড়িঘর তোর আস্থান আমার হবে, হবে না হবে না? তাহলে ইবলিস জাহান্নামে যাবে, আর ও তো চায় আমার সহপাঠী হোক। ইবলিস কি চায়? আমার সহপাঠী হোক। কেননা ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, ইবলিস বলেন, আল্লাহ, ও আল্লাহ, যে আদমের জন্য আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আজকে যে আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে মুআল্লিমুল মালাইকাত থেকে আজকে আমি খাবিস হয়ে গেলাম, আজকে আমি জি ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ যার ব্যাপারে কিয়ামত পর্যন্ত যার ব্যাপারে লানত ঘোষণা করেছে, জি সেই ইবলিস আল্লাহর সঙ্গে ওয়াদা করছে, আল্লাহ যার কারণে আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, তাকে তো জান্নাতে যেতে দেব না, আর তার সন্তানদেরকেও জান্নাতে যেতে দেব না। ওরা ভালো কাজ করতে যাবে, ওদেরকে শুধু গরিবের ভয় দেখাবো। কি দেখাবো? হিংসা দেখাবো, পরলোক দেখাবো। লোকের ভালো হবে, সহ্য হবে না, হিংসা শুরু হয়ে যাবে। আর হিংসা করাটা কার কাজ? কথা বলে না, কার কাজ? শয়তানি কাজ। শয়তান আস্তে আস্তে আমাদের মগজ ধোলাই করবে, আস্তে আস্তে করে আমাদের সবকিছু চেঞ্জ হবে। শয়তানি কাজ আমরা বেশি মশগুল হয়ে যাব। শয়তান খুশি হয়ে যায়, যা এ তো আমার দলে চলে এসেছে, আমার। তাহলে এতদিন গরিবী হালা চলে, ভালোই চলছিল, ঠিক ঠিক যেই মোটামুটি বিবি বললে যে এক কাজ করে চলো, লোন না নিলে হয়, লোন না নিলে হয়, কি করে চলবে? লোনের খাতায় সেই নাম লেখালে, কি সুন্দর একেবারে লোনের খাতায় সেই নামটা লেখালে, ইবলিস খুশিতে বাগ বাগ হয়ে গেল। যা, ইবলিস খুশিতে বাগ বাগ হয়ে গেল। তার মানে কি? ও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। ইবলিস খুশি হয়ে গেল, যাক তুই জাহান্নামে যাবি, আর তোর আমি তো জাহান্নামে যাবো, আর তোর স্বামী স্ত্রী তারা দুজনে জাহান্নামে যাবি। ইবলিস কি খুশি, খুশিতে সে আনন্দিত হয়ে গেল। আল্লাহু আকবার। এখন বর্তমানে যদি বলা হয় না যে তোমরা এ থেকে দূরে থাকো, তখন বলে হুজুরি বলে, হুজুর যেন দেয় আমাদের, কি দেয়? হুজুর জানো আমাদের টাকা দেয়। হুজুর টাকা দিতে যাবে কেন? হুজুর হারাম হালালের বিষয়টা পৃথিবীর মানুষকে বোঝাবে, বলবে। এখন সে যদি না মানে, ভাই সেটা হুজুরির হিসাব দেওয়া লাগবে না তার লাগবে? কথা বলে না, কার লাগবে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা সুদের সাথে জড়িত, যারা হারামের সাথে জড়িত, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জি
চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ, চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কোথায় দেবেন? জাহান্নামে দেবেন। ও ভাইরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহ নবী লানতের দোয়া করেছেন, ধ্বংসের দোয়া করেছেন। আল্লাহ নবী সাহাবীর ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ওই চার শ্রেণীর মানুষগুলো কারা যাদের ব্যাপারে আপনি নিজেই লানত তথা ধ্বংসের দোয়া করছেন? ওরা কারা? আচ্ছা বলেন, নবীজি যার ব্যাপারে ধ্বংস কামনা করে, আচ্ছা বলেন সে রেহাই পাবে? আর কত মানে রেহাই পাবে? ও ভাইজানেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার সাহাবারা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আকালার রিবা ওয়া মুকিলাহু। আল্লাহ নবী বললেন, যে মানুষটা সুদ গ্রহণ করে, যে মানুষটা সুদ ভক্ষণ করে, সে জাহান্নামে যাবে এক নম্বরে। ও আমার ভাইরা মনে রাখো, দ্বিতীয় নম্বরে এবং যে সুদ দেনেওয়ালা, যথা যে সুদ দেয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সুদ দেয় সেও জাহান্নামে যাবে। তাহলে গ্রামে যারা আসে দিতে, এরা মুসলমান না অন্য ধর্মের মানুষ? কথা বলে না, ম্যাক্সিমাম অন্য ধর্মের। আচ্ছা, অন্য ধর্মের মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবার জন্য শর্ত কি? কথা বলে না, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। তো ঈমান তো এই মুসলমানদের ভিতরে মানুষ আনে না, অন্য ধর্মের মানুষকে আনে। তারা যদি কলেমা পড়তো তো তারাও তো মুসলমান হয়ে যেত না? তো তারা তো জাহান্নামে যাবে। তারাই চক্রান্ত করেছে প্রত্যেকটা এমনও কোনো মানুষকে এই লোন থেকে, এই সুদ থেকে বাঁচতে দেব না। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন এই সুদ পৌঁছে যায়। জি, আমরা তো জাহান্নামী, আর ওরাও যেন জাহান্নামে যায়। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা, আমার উপরে রাগ করবেন না, আমার উপরে রাগ করবেন না, খারাপ আমায় মনে নেবেন না। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। নবী আমার জানিয়ে দিয়েছিলেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী পৃথিবীর জমিনে চার শ্রেণীর মানুষের জন্য নবী আমার মনে রাখো, নবী আমার বললেন, আকালার রিবা, এক নম্বরে যে সুদ গ্রহণ করে, এক নম্বরে সুদ গ্রহণ করে। দুই নম্বর অমুকিলাহু, যে সুদ দেয়, যে সুদ প্রদান করে সে যাবে জাহান্নামে, আর যে সুদ নেয় সেও জাহান্নামে। ও আমার ভাইরা মনে রাখো, তৃতীয় নম্বরে ওয়াশাহিদাইহি, তিন নম্বরে নবী আমার বলেছেন, সুদ নেবার জন্য সুদের সাক্ষী দেয়। এই সুদ নিতে গেলে সাক্ষী লাগে না? বাবু তুমি একটু চলো না, তুমি একটু সই করে দেবে, দিলি মাল দেবে। তুমি তো জানো আমার দেনা পাওয়া হেবি ভালো, তুমি জানো না? তো বলে, হ্যাঁ আমি জানি, তো চলো সই করে দেবে। বাবু হাসছে, বাবা বুর কথা রেখে সই করালে। আল্লাহ নবী বললেন, ওয়াশাহিদাইহি, তুমি যে তোমার বুর সুদ নেওয়ার কারণে তুমি যে সই করেছো, তুমি যে তোমার সিগনেচার গানা করেছো, আল্লাহ নবী বললেন, ওই সুদের সাক্ষী দেয়, এরাও জাহান্নামে যাবে। ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দিরা শুনে রাখো, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, চতুর্থ নম্বরে ওয়াকাতিবুহু, এবং যিনি সুদ লেখে, নবী আমার বললেন, এই শ্রেণীর মানুষও জাহান্নামে যাবে। কোথায় যাবে? কথা বলে না।
তাহলে সুদ আমরা খাবো না সুদ থেকে বাঁচবো? কোনটা? সুদ আমরা খাবো না বাঁচবো? শুধু আমরা যদি বাঁচতে চাই, বউরা শুধু অভাবের ভয় দেখায়, এই আমার মতন বউ বলে তোমার ঘর করছে। আচ্ছা আজ থেকে বলেন, যদি আজ থেকে বেশি না 15 বছর বা 20 বছর পিছনে গেলে এই লোন লোন বলে কি জিনিস মানুষ এত বুঝতো? আচ্ছা তখন কি মানুষের সংসার চলতো না? তখন কি বাচ্চা কাচ্চারা পড়াশোনা করতো না? কথা বলে না? তখন কি সংসারের সচ্ছলতা ছিল না? সবই তো আলহামদুলিল্লাহ সবই ছিল। কিন্তু তারপরে মানুষ এখন বর্তমানে এই ফ্যাশন হতে হতে, এই ফ্যাশন বজায় রাখতে রাখতে বিশ্বাস করেন এখন আর হালাল ইনকাম চলবে না, এখন হারাম দরকার। কথা বলে না? ও ভাইজানেরা, সুতরাং আমি যেটা বোঝাতে চাইছি, সুতরাং ইবলিসের সাথে বন্ধুত্ব করা আমাদের যাবে না। আমরা মহান আল্লাহর সাথে বন্ধুত্ব করব। মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যারা আমার সাথে বন্ধুত্ব করবে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, আমার আল্লাহ ওয়াদা করেছেন মুমিন পুরুষের ব্যাপারে, ওয়াল মুমিনাতি, মহান আল্লাহ জানিয়েছেন মুমিনা নারীর ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ বান্দিরা শুনে রাখো, মহান আল্লাহ জানিয়েছেন যারা আমি আল্লাহ বলবো আদা করছি, যারা মুমিনা পুরুষ, যারা মুমিনা নারী, যারা নামাজ আদায় করে, যারা যাকাত প্রদান করে, আমি আল্লাহ বলছি তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত, খালিদিনা ফিহা আবাদা। ও আল্লাহ বান্দারা শুনে রাখো, এই ঈমানওয়ালা মুমিন মানুষরা, ঈমানওয়ালা নারীরা, এরা সদা সর্বদাই আল্লাহর জান্নাতের ভিতরে অবস্থান করবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জি আমার আল্লাহ মুমিনা পুরুষের ব্যাপারে, মুমিনা নারীর ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছেন যে আমি আল্লাহ এদেরকে এমন জান্নাতে দেব, এমন একটা শান্তির আবাসস্থলে আমি আল্লাহ পাঠাবো, সেখানে তার তলদেশ দিয়ে নহর বয়ে যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মুফতি রাজিবুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা রাজিবুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক ভাই, যাই হোক ভাই, আমি গ্রামের ইমাম সাহেব, সবসময় আমার